বছরের একটি অন্যতম একাদশী ব্রত শয়নী একাদশী। যেদিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে, সেই একাদশী ব্রত আগামী 25শে জুলাই শনিবারে পালন করতে হবে। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় পঞ্চফণাযুক্ত সাপের উপরে শয়ন করে থাকে এবং মা লক্ষ্মী তার পদসেবা করে। আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণু নিদ্রা যায় এই দিনে। এবং এই যোগনিদ্রা থেকে 4 মাস পরে কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে তিনি উত্থিত হয় যোগনিদ্রা থেকে। শুধু তাই নয়, এই ব্রত প্রসঙ্গের শাস্ত্রে ভবিষ্যৎতর পুরাণে পাওয়া যায়, একবার সূর্য বংশের মান্দাতা নামে একটা রাজা ছিল। তার রাজ্যে কোনো অন্যায় অবিচার ছিল না, কিন্তু একবার ওই রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। 3 বছরে কোনো বৃষ্টি হয়নি। সেখানে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। প্রজারা গিয়ে রাজার কাছে বলতে লাগলো, মহারাজ, জল থেকে অন্নের সৃষ্টি, আর এই অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করি, কিন্তু এখন অন্নের অভাবে আমরা মারা পড়ছি, ক্ষয়প্রাপ্ত হচ্ছি। আপনি এমন কোনো উপায় করুন যাতে এই রাজ্যে বৃষ্টি হয়, শান্তি বর্ষিত হয়। মহারাজ তখন প্রজাদেরকে নিয়ে সেই বনে গমন করলো এবং খুঁজতে খুঁজতে তারা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেল। ঋষিবরকে প্রণাম করলো এবং সমস্ত দুঃখের কথা জানালো, রাজ্যে বৃষ্টি হচ্ছে না। ঋষিবর বলল, তোমরা সবাই ভক্তি ভরে সেই পবিত্র শয়নী একাদশী ব্রত পালন করো, যেদিনে ভগবান শয়ন করে। তাহলে ভগবান নারায়ণের কৃপায় তোমাদের রাজ্যে বৃষ্টি হবে এই ব্রতের পুণ্য প্রভাবে। ঋষির কথা শুনে রাজ্যে ফিরে এসে প্রজাসহ সবাই মিলে ভক্তি ভরে এই ব্রত পালন করেছিল এবং এর ফলে এই ব্রতের পুণ্য প্রভাবে তাদের রাজ্যে বৃষ্টিপাত হয় এবং প্রচুর শস্য উৎপাদন হয়। শুধু তাই নয়, আরো বলা আছে ভবিষ্যৎতর পুরাণে, এই ব্রত পালন করলে রাজ্যে শান্তি বর্ষিত হয় এবং জীবনের যে উপদ্রব, বাধা বিপত্তি, তাও পর্যন্ত দূরীভূত হয়। আপনারা ভক্তি ভরে এই ব্রত পালন করবেন এবং ব্রত তো করতে হবে আগামী 25শে জুলাই শনিবার। পালন করতে হবে পরদিন সকাল 5টা 25 মিনিট থেকে 9টা 51 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পালন করবেন। তো শেয়ার করে এই ব্রত প্রসঙ্গে অপরকেও জানিয়ে দিন এবং কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় লিখে যাবার অনুরোধ রইল। হরে কৃষ্ণ।